ভ্যান্ডি ওষুধ নয়, এক কেমিক্যাল ককটেল। এটা খুবই সাধারণ দৃশ্য। একটু অম্বল, ঢেকুর বা গ্যাস হলেই আমরা ফার্মেসি থেকে ভ্যান্ডি কিনে খেয়ে নিই। কিন্তু আপনি জানেন কি, এই অভ্যাসটাই আপনার শরীরের ভিতরে নীরবে মারাত্মক ক্ষতি করে চলেছে। ভ্যান্ডি আসলে একটি শক্তিশালী ওষুধ যা দুটি কম্পোনেন্ট দিয়ে তৈরি, ফ্যান্টাপ্রাজল ও ডাম্পারডন। ফ্যান্টাপ্রাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটর, পিথে, যা পাকস্থলীর অ্যাসিড উৎপাদনের শেষ ধাপের এনজাইম ক্যাটেস বন্ধ করে অ্যাসিড নিঃসরণ কমিয়ে দেয়। অন্যদিকে ডাম্পারডন হল একটি ডোপামিন 2 রিসেপ্টর ব্লকার, যা পাকস্থলীর গতিশীলতা বাড়িয়ে বমি ভাব কমায়। এই ওষুধটি সাধারণত গ্যাস্ট্রাইটিস, জার্ড, পেপটিক আলসার, নাউজেবামেরিংয়ের জন্য চিকিৎসকের পরামর্শে দেওয়া হয়, কিন্তু বহু মানুষ এটিকে রোজকার অভ্যাস বানিয়ে ফেলেছেন, যা ভয়াবহ পরিণতির কারণ হতে পারে। প্রথমত, দীর্ঘমেয়াদে ফ্যান্টাপ্রাজল খেলে শরীরে প্রয়োজনীয় ভিটামিন B12, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাব দেখা যায়। ভিটামিন B12 কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হওয়া, মানসিক অবসাদ ও স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়ে যায়, ফলে অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস এবং পেশিতে খিঁচুনি হতে পারে। দ্বিতীয়ত, পাকস্থলীতে অ্যাসিড কমে গেলে শরীরের প্রাকৃতিক সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, যার ফলে পাওয়ায় ক্লস্ট্রিডিয়াম ডিফিসাল এবং এমনকি নিউমোনিয়ার মতো ইনফেকশনও দেখা দিতে পারে। তৃতীয়ত, ডাম্পারডনের দীর্ঘমেয়াদী ব্যবহারে কন্টিনিউয়াল প্রলঙ্গেশন হয়, যার ফলে হঠাৎ হার্ট রাইথম ডিসঅর্ডার বা এমনকি সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বাড়ে। সবচেয়ে বিপজ্জনক হল ভ্যান্ডি ছেড়ে দিলে শরীর রিবাউন্ড হাইপোঅ্যাসিডিটি তৈরি করে, অর্থাৎ শরীর এতটাই অ্যাসিড তৈরি করতে শুরু করে যে আগের চেয়েও বেশি অম্বল হতে থাকে। ফলে রোগী আবার ফ্যান খেতে বাধ্য হন। এইভাবেই তৈরি হয় ড্রাগ ডিপেন্ডেন্সি। আর তখন রোগ নয়, ওষুধটাই নিয়ন্ত্রণ করতে শুরু করে শরীরকে। এখন প্রশ্ন হল, তাহলে কি ভ্যান্ডি খাওয়া যাবে না? যাবে, তবে অবশ্যই চিকিৎসকের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট রোগ ও নির্দিষ্ট সময়ের জন্য। কারণ ভ্যান্ডি আসলে উপসর্গ চাপা দেয়, রোগ সারায় না। ধরুন আপনার গ্যাসের মূল কারণ হল গালব্লাডার স্টোন, ফাইলোরা ইনফেকশন, প্যানক্রিয়াটিক ডিসিজ বা ইভেন গ্যাস্ট্রিক ক্যান্সার। তখন ফ্যান খেয়ে কিছুদিন আরাম মিললেও রোগ ভিতরে ভিতরে বাড়তেই থাকবে, আর আপনি সেটা বুঝতে পারবেন না। এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কি? অবশ্যই সচেতনতা এবং জীবনশৈলীর পরিবর্তন। প্রতিদিন সকালে খালি পেটে ভ্যান্ডি নয়, বরং চেষ্টা করুন নিজের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে। কম তেল মশলা খাবার খান, রাতে দেরি করে খাবেন না, খাওয়ার পরেই শুয়ে পড়বেন না। ধূমপান ও অ্যালকোহল বন্ধ করুন, স্ট্রেস কমাতে মেডিটেশন বা যোগাভ্যাস করুন। তাই অবশ্যই সবাইকে জেনে রাখতে হবে, এইসব ঔষধ রোগ সারানোর জন্য নয়, কিছু সময়ের জন্য আরাম দেওয়ার জন্য। তাই এদের উপর নির্ভরশীলতা গড়ে তোলা মানে ধীরে ধীরে শরীরকে বিষের দিকে ঠেলে দেওয়া। এরা আস্তে আস্তে হয়ে ওঠে শরীরের নীরব ঘাতক। নিজে নিজে এইসব ঔষধ খাওয়ার অভ্যাস না করে সুস্থ জীবন লাভ করতে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেটের ব্যথা সমস্যা হলেই হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।